কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী নুরাইয়া খুলনা থেকে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি, আশা করি সবার ভালো লাগবে। তো আমি আজ মাথার চামড়া রান্না করব। তো এই মাথার চামড়াগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এরপর ফুটানো গরম পানির ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। গরম পানি থেকে উঠিয়ে আবারও আমি ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিব। এই তো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। মাঝে মধ্যে আমি শখের বশে কাঠের চুলায় রান্না করি। আজও আমি মাথার চামড়াটা কাঠের চুলায় রান্না করতে চলে আসছি। তো চুলায় একটি কড়াই বসিয়ে আমি এতে গরম মশলা দিয়ে দিব। গরম মশলায় আছে তেজপাতা, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তারপরে পেঁয়াজ আর শুকনা মরিচটাও আমি ভালো করে ভেজে নিব। এর ভিতরে এবার আদা রসুন পেস্ট দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। তারপরে আমি জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিব। এই তো জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এতে আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার ভিতরে আছে স্বাদমতো লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেয়। আমার এই ভিডিওটা এখনও অবধি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এবার একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে মাথার চামড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার ভিডিওটা যদি কারো কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই তো মাথার চামড়াগুলো ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার আমি পানি দিয়ে দিব। মাথার চামড়াগুলো সিদ্ধ হতে একটু টাইম বেশি নেয়, এজন্য আমি কড়াই ভরে পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়। মাথার চামড়াটা রান্নার পরে কিন্তু একটু ঘন হয়ে যায়, এজন্য বারবার ঢাকনা তুলে এটাকে নাড়িয়ে দিতে হবে, তা না হলে তলানিতে ধরে যাবে। এই যে এবার আমি একটি বাগার রেডি করব। বাগারে 1 চামচ জিরা, 4-5টা শুকনা মরিচ, 2টা রসুন ও 1 মুঠো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে বাদামি কালার করে নিব। বাদামি কালার হয়ে গেলে এবার আমি বাগারটি মাথার চামড়ার ভিতরে দিয়ে দিলাম। বাগার দিয়ে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। এই তো বাগারটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট